আসসালামু আলাইকুম। বলা হয়েছে যে ৫০ জন লোক ২০টি নলকূপ বসাতে ১০০ দিন সময় নেয়। তাহলে ২৫ জন লোকের ১০টি নলকূপ বসাতে কত সময় লাগবে? অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক। অঙ্কটা অনেক সহজ আছে। আমরা সর্বোত্তম যেটা করব পঞ্চাশ জন লোক ২০টি নলকূপ বসায় কত দিনে? ১০০ দিনে। আমরা লিখলাম ৫০ জন লোক ২০টি নলকূপ বসায় ১০০ দিনে। আমাদের দিন চাইছে, কত সময়? সময় মানে আছে আমাদের কতদিন লাগবে। আমরা লিখব অতএব একজন লোক ২০টি নলকূপ বসায়। ৫০ জন লোক যদি ২০টি নলকূপ বসায় ১০০ দিনে, তাহলে একজন লোক ২০টি নলকূপ বসাবে কি? বেশি দিন। বেশি হলে কি হবে? গুণ হবে দিনে। তারপর আমরা লিখব অতএব একজন লোক একটি নলকূপ বসায়। আচ্ছা, আগের বাক্য আমাদের কি হয়েছে? একজন লোক ২০টি নলকূপ বসায় বেশি দিনে, অর্থাৎ একজন লোক একটি নলকূপ বসায় কি? কম দিনে। তখন কি হবে? উপরে যাবে ১০০ গুণন ৫০, নিচে আসবে ২০। এরপরে আমাদের আবার বলা হয়েছে যে ২৫ জন লোকের ১০টি নলকূপ বসাতে কত সময় লাগবে। আমরা লিখব অতএব ২৫ জন লোক একটি নলকূপ বসায়। একজন লোক একটি নলকূপ বসায় কম দিনে, আর ২৫ জন লোক একজন লোক একটি নলকূপ বসায় একজন লোক একটি নলকূপ বসায় কম দিন। তাহলে ২৫ বেশি দেয়, তাহলে আবার কি হয়েছে? ২৫ জন লোক একটি নলকূপ বসায়, তাহলে কি আরো কম দিনে। কম হলে কি হইব? ৫০, নিচে হচ্ছে ২০ গুণন ২৫ দিনে। তারপর কি হয়েছে? অতএব ২৫ জন লোক একটি নলকূপ বসায় কম দিন। ২৫ জন লোক তাহলে 10টি নলকূপ বসায়, তার একটু সময়টা বেশি লাগবে। বেশি হলে কি হবে? গুণ। তাহলে ৫০ গুণন ১০, আর নিচে হচ্ছে ২০ গুণন ২৫। এখন আমাদের ওই কি নিয়ম আছে? কাটাকাটিটা মেইন। আমরা কি করব? এই শূন্য কাটবো। কি করবো? ২ দিয়া আমরা কি করবো? ৫০ ভাগ দিলে হচ্ছে কত? ২৫। এই ২৫ কাটা। ডাইরেক্ট থাকলো আমাদের কত? ১০০। আর কোনো কিন্তু নিচে কোনো সংখ্যা নেই, উপরে থাকলো ১০০। তাহলে কি? ১০০ দিন। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে? যে ২৫ জন লোক 10টি নলকূপ বসায় ১০০ দিনে। আমাদের উত্তর ১০০। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।